এই প্রথম আমার এখানে ব্রাইড রেডি হয়ে বাইকে করে তার রিসেপশনের জায়গায় গেল। আজকে মুখ্যমন্ত্রী আজকে 9 তারিখ 9 তারিখ আজকে মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে আর কি সোমনাথ দা শপথ নিচ্ছে বউয়ের দায়িত্ব নেবে। তো এখন মেকআপের দায়িত্ব নেবে। ধরো সারা জীবনের কর্মের হাত থেকে আমি পুরো চড়াবার দায়িত্ব নিলাম। এইটা ঠিক না, এইটা কিন্তু ছিল না কথা। কর্মের দিক থেকে দূরে সরাবার দায়িত্ব আমি নিলাম আর খরচা চালাতে পারবো না। বলো তন্ময়ের একটা ক্লায়েন্ট বাড়ানোর দায়িত্ব নিলাম। হ্যাঁ বল হ্যাঁ বল নিতে হবে। প্রধানমন্ত্রী যা বলবেন। মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে। আচ্ছা। এদিকে সোমনাথ দাও তার বউয়ের শপথ দায়িত্বে শপথ নিয়েছে। এবার বলো কেমন লোক চাইছো আজকে? তার কাছ থেকে আমি জেনে নিয়েছি, তুমি বলো। না দেখলে পরে একটা অন্যরকম একটা ফিল হয় যে না এটা ভালো। বিয়ের দিন কেমন ছিল? বিয়ের দিনটা ভালো ছিল। সত্যি বিয়ের দিকে আমার হলদিটা হ্যাঁ ওইটা আমিও খুব রিভিউ পেয়েছি যে আমাকে অনেকে বলেছে আমাকে এই লুকটা দিও আমাকে ওই লুকটা দিও। বিয়েরটা তো কমন লুক সবার, সেম মুকুট লাল ওন্না মাঝখান ছুটি, হলুদটা অন্যরকম। না ইয়েটা ভালো লাগে। এত বড় ফুসকা বর এখানে বসে বসে হাসিয়ে যাচ্ছে, আমরা কিন্তু মেকআপ এখনো শুরু করতে পারি। বরের আমি যাই নাই মেকআপ দেরি হলে বর হাসিয়ে যাচ্ছে। হতে পারে, দেখ আমি টাইম দিয়ে দিচ্ছি, আমি এখন ছেড়েছি। আমি প্রমাণ রাখলাম না আমি তুই মেকআপ তো অলরেডি শুট করে তুমি ওকে কেন বলছো? দেরি হলে তুমি তোমার বাড়ির লোককে বোঝাবে। হ্যাঁ এটা ভালো বলবো হ্যাঁ কে করেছি। হ্যাঁ বলবে। এখানে যার বিয়ে সোমনাথদা, সে আমার অনেক দিনের পরিচিত এবং আমার ঘরের পাশেই থাকে, তাই এত হাসি মজা করে ইয়ার্কি করে কাজটা করা হয়েছে। আর সেই জন্য মেকআপের ভিডিও খুব একটা নিতে পারিনি, আর ভিডিওতে একটু অন্যরকম হয়েছে। সে প্রচুর পরিমাণে হাসাচ্ছিল। তো এবারে আসি মেকআপের ব্যাপারে। তো তোমাদের এই লুকটা কেমন হয়েছে? তার তো খুব পছন্দ হয়েছিল, তার রিকমেন্ড ছিল এরকম টাইপেরই একটা লুক হবে, তো আমি সেরকম দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে ঢুকে যায়, তখন এটা শো হয় না। তো এটাকে এখানে আটকে রাখার জন্য সেলাই করবো এখন এরকম নিবে সুতো জাস্ট ব্লাউজের সাথে আর শাড়ি পিছনটা দেখাবো। নিয়ে জাস্ট এইখানটা আটকে রেখে দিবে। কালো রঙের সুতো নিবে যাতে দেখা না যায় একটু বেশি। এই চুল আর নড়বে না কিন্তু। এরকমই থাকবে। এই হচ্ছে তার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি কোনো খারাপ লেগে থাকে ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম লুক পেতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে। এই হচ্ছে মনের অবস্থা। কেমন হইতো তুই এখন এরকম করছিস রে? জন আগে তোর ভিডিও পড়ে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর তাদের রিসেপশনে আমারও ইনভাইট ছিল, আমি গেছিলাম। এবারে সেইখানে গিয়ে কি কি রিভিউ পেয়েছি তোমাদেরকে শেয়ার করাবো। ব্রাইডেতে বান্ধবীরা আমাকে তাদের মতামত জানিয়েছে, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব ভিডিও শেষে। আর ব্রাইডের হেয়ারটা আমি ভিডিও করতে পারিনি, তাই এখানে যতটা দেখা গেছে দেখো এরকম টাইপের টিপির রং করেছি ঠাকুরের মতো, যেহেতু অনেকটাই রং হেয়ার ছিল। আর তারা বাইকে চেপে, আমি ভিডিওর প্রথমেই বললাম যেহেতু ঘরের সামনেই, তো বাইকে চেপেই তারা তাদের রিসেপশন জায়গায় চলে গেল। এত সুন্দর করে সাজিয়েছো, তাই আমাদের দেখে এত ভালো লেগেছে যে আমরা এখন থেকে বুকিং করে নিতে চাই আমাদের এই তিনজনকে। আমাদের থ্যাংক ইউ তোমাকেই সাজাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তবে তোমরা তাড়াতাড়ি ডেট ঠিক করো, বুকিং হয়ে গেলে কিছু করার নেই। ছেলেগুলোকে বলছি একদম একদম। টাটা।
এরকম রিভিউ পেলে কার না ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, লাভ ইউ।